আজ সকাল থেকে শরীরটা খুবই অসুস্থ ছিল, একটু ভালো লাগছে না কোনো কাজ করতে। তবুও তো কাজ করতে হবে, আমরা মেয়েরা কাজ না করে কি উপায় আছে? যতই শরীর অসুস্থ থাকুক না কেন, রান্না তো করতেই হবে। রান্না না করলে খাবো কি? এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। যতই অসুস্থ থাকি না কেন, রান্না করেই যেতেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি লাউটা রান্না করব, তার জন্য আমি এখানে লাউ নিয়ে নিয়েছিলাম। লাউটা বেশি একটা ভালো ছিল না, দেখেই বোঝা যাচ্ছে অত একটা ভালো ছিল না, কিন্তু রান্না করার পর মোটামুটি ভালোই লেগেছে, অতটা খারাপও লাগেনি। এখন আমি লাউটাকে ভালো করে সব পুরোটা লাউ কেটে নেব। আপনারা কারা কারা এই লাউয়ের চোলকাটা ভাজি করে খেতে পছন্দ করেন আমাকে প্লিজ জানাবেন। এই লাউয়ের চোলকাটা কিন্তু খুবই মজা হয় ভাজি করে খেতে। আমার লাউ দেখে মনে পড়ে গেছে, আমার ছেলে কিন্তু এই লাউটা খেতে খুবই পছন্দ করে। সে লাউ দেখেই বলে, মা তুমি আজকে কী রান্না করেছো? বিলাউ। আমার মাঝে মাঝে এত হাসি পায়, সে লাউটাকে বিলাউ বলে ডাকে। পুরোপুরি লাউটা বলতে পারে না। এই তো আমার কথা বলতে বলতে সবগুলো লাউ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা রান্না করব, তার জন্য একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আজকে লাউ চিংড়ি রান্না করব। দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। এখন মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি হালকা আছে মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দেশি চিংড়ি মাছ, যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো সেখান থেকে কিছুটা আমি চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি। এই ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো রান্নায় তৈরি করো না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এখন আমি লাউগুলো দিয়ে দেব। লাউটা দিয়ে ভালো করে আমি এর সাথে রান্না করে নেব। এই লাউ চিংড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি বেশিরভাগ সময় চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করি। আমার চিংড়ি মাছ দিয়ে লাউটা খেতে বেশি ভালো লাগে। এই তো লাউ থেকে যতটুকু পানি উঠেছে সেটা দিয়ে আমি লাউটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি লাউর মধ্যে বেশি কিন্তু পানি দিতে হয় না। এই তো এমনিতে অনেক পানি উঠে গিয়েছে। এখন হালকা একটু পানি দিয়ে আমি লাউটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতন। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতন। এই তো 10 মিনিটের মধ্যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি লবণটা এই পর্যায়ে চেক করে নেব। লবণটা কিন্তু হয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে আমি লাউটা নামিয়ে নেব। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউয়ের ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগে। ধনিয়া পাতার যে একটা গ্রান আছে, আরও মজা লাগে লাউটা খেতে। এই তো হয়ে গেল আমার লাউ রান্না। এখন আমি যেই লাউয়ের চুলকাটা নিয়েছিলাম সেই লাউয়ের চুলকাটা ভাজি করব। কারা কারা এই লাউয়ের চুলকাটা ভাজি করে খান আমাকে জানাবেন। এই লাউয়ের চুলকাটা ভাজি করার আগে কিন্তু লাউয়ের চুলকাটাকে ভালো করে কুচি করে কেটে নিতে হবে, তারপর এটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে ওই পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ডাইরেক্ট ভাজি করতে গেলে ভাজিটা কিন্তু কালো হয়ে যাবে। আর একদম প্রপারলি সিদ্ধ করে নিতে হবে, কারণ আলুটা কিন্তু নরম হয়ে যায় আগেই, তাহলে কিন্তু ভাজিটা একদম গলে যাবে। আর লাউয়ের চুলকাটা কিন্তু শক্ত থাকে, তাই আগে থেকে একদম পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তারপর পানি ফেলে দিয়ে তারপরে লাউয়ের চুলকা আর আলুটা ভাজি করে নিতে হবে মিক্স করে। তো এখানে আমি ভাজি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, সব কিছু একদম ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে আমি লাউয়ের চুলকাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে যারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিবেন। তো নাড়াচাড়া করে আমি ভাজি করে নিয়েছি। আমি প্রায় 10 মিনিট লেগেছে ভাজিটা করতে, আমি হালকা আছে ভাজিটা করে নিয়েছিলাম। ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এক এক করে রান্নাগুলো শেষ করে নিলাম। এখন আপনাদের ভাইয়া কিছুটা বাজার নিয়ে এসেছিলো আসার পথে, সেই বাজারগুলোকে এখন গোছাবো। কিছু ফল নিয়ে এসেছে, তার নাকি পেয়ারা ভর্তা খেতে ইচ্ছে করছিল। পেয়ারাগুলো দেখতে খুবই সুন্দর ছিল। মামাদের বাহিরের মামারা যেভাবে ভর্তা তৈরি করে সেভাবে নাকি খেতে ইচ্ছে করছে, তার জন্য সে পেয়ারা নিয়ে এসেছিলো, কাসুন্দি নিয়ে এসেছিলো। এই পেয়ারা ভর্তাটা একদিন আপনার সাথে শেয়ার করবো, খুবই মজার হয় পেয়ারা ভর্তাটা খেতে।
এখানে আমি কিছু রসুন আনতে বলেছিলাম, রসুনও এনেছে, চিনিও এনেছিল। তো আমি এখন গরম গরম ভাত খেয়ে নিচ্ছিলাম লাউ আর চিংড়ি দিয়ে।